এবার বিভিন্ন সরকারি দফতরে ডিরেক্টরেটের কর্মীদেরও পদোন্নতির সুযোগ বাড়ল। বদলি করা যাবে অন্য দফতরে। ডিরেক্টরেটের কর্মীদের কমন ক্যাডার তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, যার ফলে রাজ্য সরকারের সচিবালয়ে কর্মীদের মতো ডিরেক্টরেটের কর্মীরাও নানা সুযোগ সুবিধা পেতে চলেছেন। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তের জেরে ডিরেক্টরেটের কর্মীদের পদোন্নতির সুযোগ বাড়ল। সেই ডিরেক্টরেটের কর্মীদের বিভিন্ন দফতরে বদলিও করা যাবে। এতদিন পর্যন্ত নিয়ম ছিল দফতরের ডিরেক্টরেটের অধীনে যে কর্মীরা চাকরি পেতেন সেই ডিরেক্টরেটের সঙ্গে সারা জীবন তারা চাকরি করতেন, অন্য দফতরে যেতে পারতেন না। ছোট ডিরেক্টরেটের ক্ষেত্রে পদোন্নতির সময় হলেও সেই সুযোগ তারা পেতেন না। কিন্তু নতুন নিয়মে কোনো কর্মীর পদোন্নতির সময় হলেই নিজের ডিরেক্টরেটে সুযোগ না থাকলে অন্য কোনো দফতরে পদোন্নতি নিয়ে যেতে পারবেন এবং তা নিয়ন্ত্রণ কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তর। সরকারের এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার ডিরেক্টরেটের কর্মচারী উপকৃত হবেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। একই সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দফতরের জন্য 10টি নতুন পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র দফতরের জন্য 4 জন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়াও সাফ গেমস, এশিয়ান গেমসের মতো আন্তর্জাতিক খেলায় পদক জেতা খেলোয়াড়দের জন্য 17টি শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুডিশিয়াল আধিকারিকদের আবাসনের জন্য উপনিরাপত্তা আধিকারিক পদ তৈরিতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। হাই নিউজ নেটওয়ার্ক।